হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজকে আতপ চালের পাঁপড় করবো বন্ধুরা। দেখো আতপ চালটা আমি সিদ্ধ করে ভিজিয়ে নিয়েছি বন্ধুরা। সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট করে নেবো বন্ধুরা। একটুখানি নুন দেবো একবারে, একটু নুন দিয়ে দিলাম। পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা আমি রান্না করে নেব। আর আমি এর ভেতরে একটু কারি পাতা দেবো সেন্টের জন্য। কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে কুচিয়ে দিচ্ছি। পাঁপড়টা ভাজলে কারি পাতাটা দিলে দেখতেও সুন্দর লাগবে, আর কারি পাতাটা খুব সুন্দর একটা সেন্ট আসবে বন্ধুরা। কুচিয়ে দিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি নামিয়ে নিলাম, একটু দেখো নামিয়ে নিলাম। এটা একদম সুন্দর মিশে যাবে এটার মধ্যে। কড়াইতে ঢেলে দিলাম। আলাদা করে আমার গুঁড়িটা করতে হলো না বন্ধুরা, জল দিয়ে একবারে পেস্ট করে একবারে চাপিয়ে দিলাম। মুখটা জল লাগবে, আমি জল দিয়ে দেবো। এটা এবার রান্না করে নিতে হবে। কারি পাতাটা পরে দিলেও হবে, তোমরা যেরকম পছন্দ করো সেরকম করে খাবে। ওটা একবারে রান্না করে একবারে ঢেলে দিলে কারি পাতাটা হয়ে যেত। এইভাবে নাড়তেই হবে শুধু, আর নাড়তে গলা হয়ে যাবে। পরে এটা দেখবো আমি রান্না করি। হ্যালো বন্ধুরা, ওই যে আমার আতপ চালের পাঁপড়ের চালের এটা রান্না হয়ে গেছে। চালের গুঁড়িটা আমি রান্না করে নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো কতগুলো পাই হবে। 250-300 মতন চাল কত হয়ে গেছে দেখো। আর লেয়ারের মতন পড়ে গেছে হাতাটা, এই দেখো বন্ধুরা। এই লেয়ারের মতন পড়লেই মনে হবে যে রান্না হয়ে গেছে। আমরা বুঝতে পারবো যে এটা রান্না হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এবার গামলাটায় ঢেলে দিলাম বন্ধুরা। এবার ঠান্ডা করে করলে একদম রোদে দিয়ে শুধু এইরকম নাড়তেই হবে। উপরের মতো উপরে সর মতন পড়ে যাবে তো বন্ধুরা, শুধু এরকম করে দিতে হবে।
ঘাটতে হবে মাঝে মাঝে, যাতে করে না লেয়ারের মতন পড়ে যায়। দেখো হয়ে গেছে বন্ধুরা। তোমার অল্প পয়সায় কত সুন্দর পাঁপড় হবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এবার আমি পাঁপড় দিতে বসলাম। এই দেখো রোদের মধ্যে গামছা নিয়েছি, ছাতা নিয়েছি। এবার আমি আতপ চালের পাঁপড় দিচ্ছি। যে আতপ চাল যে পেস্ট করে নিয়েছিলাম, রান্না করে নিয়েছি আতপ চাল আর কারি পাতা দিয়ে। এই দেখো এবার দেখবো, তোমরা সঙ্গে থাকো। পাঁপড়টা আমি বানাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো কালকে আমি টমেটো সিদ্ধ চালের পাঁপড়গুলো, ওই যে দেখো সাদা, তো বস্তাটাও সাদা, চটটা, ওই জন্য সাদাতে বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে দিচ্ছি। দেখো এটা কারি পাতা দিয়ে দিয়েছি, ওর জন্য শাকের মতো লাগছে, কিন্তু খুব সুন্দর হবে খেতে। আর ওই দেখো টমেটোগুলো, কালকে টমেটো সিদ্ধ চাল দিয়ে দিয়েছি, আর এটা সিদ্ধ চাল দিয়ে আর লঙ্কা আর নুন দিয়ে এটা করেছি, আজকে শুকোবে। হ্যালো বন্ধুরা, এটা আতপ চালের পাঁপড়। এই দেখো বন্ধুরা, আতপ চাল আর কারি পাতা নুন দিয়ে করেছি। এই দেখো কত সুন্দর। দেখো তোমাদের কটা ভেজে দেখিয়ে দিয়ে, এটা আতপ চালের পাঁপড় ভালো করে শুকায়নি, আজকে শুকা। এই দেখো কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো। হ্যালো বন্ধুরা, এই যে পাঁপড় বানিয়েছিলাম, এই পাঁপড়গুলো আমি ভাজছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আতপ চাল আর তোমার কারি পাতা নুন দিয়ে করেছিলাম, এই যে তেলে দিয়ে দিলাম। কারি পাতা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম মচমচে। এই দেখো একদম মচমচে হয়ে গেছে, দেখছো বন্ধুরা।